हाई एवरीवन गुड मर्निंग तुम्हारा सबाई केमन आछो आशा करी तुम्हारा खूब खूब भालो आछो। एखन बाजे कटा बोलो तो गाइस एखन बाजे 10टा। हाँ गाइस आज के आमी खूब लेटे घुम थेके उठेছি ता ना आमार किन्तु माने स्नान टान करा कमप्लीट हो गेছে सकाल बेला घुम थेके उठे आज भिडियोटी शुट करते पारिনি केन ना घुम थेके आज उठेছি 8टार समय ओई जे भोर 4टेर समय घुम थेके उठेছি उठे माने चोखटा लेगे गेছে আর घुम ছাড়িনি उठे देखलाम 8टा बाजे और आज के बुधवार তোমরা জানো মানে বুধবার আসলে আমার মানে দৌড়ে দৌড়ে কাজ করতে হয় যেহেতু বুধবার আমার 9:30টায় ডিউটি থাকে আর আজ অরিন্দম যদি দিয়ে আসতো তো আমি 9:30টায় বার হলে মানে বাইকে যাব তো বেশিক্ষণ লাগে না আমাদের বাড়ির এখানে কিন্তু আজকে আবার অরিন্দম যাবে না তার জন্য আরও আমার সমস্যা যে কি করব আমি কিছু ভেবেই পাচ্ছি না। তো চলো বিছানাটা আগে তোলা যাক, বিছানাটা এখনও তোলা হয়নি। আর কি জানো তো মামাময় ভোরের বেলার দিকে উঠেছিল, উঠে ওর না একটা কাঠপিঁমড়ে কামড়েছে আমাদের। তোমরা জানো আমার জানলার পাশে একটা সবেদা গাছ যে মানে গাইস এই এত কাঠপিঁমড়ে হয় তোমাদেরকে কি বলবো যে কীভাবে যে ওর একটা কাঠপিঁমড়ে মানে কামড়েছে আর বাঁ হাতটা মানে পুরো ফুলে গেছে যেহেতু ওদের এখন ত্বক তো নরম না আর ওই ছোটো হাতটাই ফুলে গেছে, হাত একদম ফুলে ঢোল হয়ে গেছে। কিন্তু আমার মেয়ে একদম কান্নাকাটি একদমই করে না, আমার মেয়ে হলো শক্তিমার মেয়ে, কান্নাকাটি একদমই করে না। তো ওকে নিয়ে মা মানে বাইরের দিকে গেছে, আমার রান্নাকে ঝটপট রান্না করেছি, বেশি আজ রান্না করিনি, মাছের ঝাল করেছি আর গাছে অনেকটা মতো কুঁদরি হয়েছিল, কুঁদরি ভাজা করেছি, মাছের ঝাল করেছি আর বাবা যাওয়ার মার জন্য ইলিশ মাছ, দু রকমের মাছ শুধু ঝাল করেছি, পেঁপে ভাতে দিয়েছি, পটল ভাতে দিয়েছি, মানে আজকে শর্টকটে রান্না করেছি যেহেতু আজকে অনেকটা লেট হয়ে গেছে। এবার চচ্চড়ি করলে না গাইস অনেকটা দেরি হয়ে যাবে। তো আমার বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে, তো চলো ছাদে যাই, জামা কাপড়গুলো মেলে দিয়েছে। আর এখন গাইস এই জামা কাপড় যে মেলে দিয়ে ওই সেন্টারে চলে যায় আর এসে দেখবো আবার ভিজে, মানে তোলার তো লোক নেই যেহেতু মা ছাদে ওপরে উঠতে পারে না, এবার বাবা তো মাম্মামকে নিয়ে থাকে, অরিন্দম বাড়ি থাকে না, ছাদের জামা ছাদেই থাকে, ছাদ থেকে জামা তুলতেই পারি না। তো চলো জামাগুলো আবার মেলে দিয়ে আবার তোমাদের সাথে কথা বলি। তো দেখো আকাশ যেন হাসছে, মানে এত সুন্দর লাগছে চারিদিকে, মনে হচ্ছে সবুজ গাছপালার উপরটা দেখো সাদা আকাশি, মানে এত সুন্দর লাগছে। আর দেখতে পাচ্ছি আমি যেন দৌড়ে দৌড়ে কাজ করছি, আজকে ভাত খাওয়ারও টাইম নেই, ভাতও খেয়ে যাবো না যেহেতু কেন বলো তো গাড়ির জন্য তো ওয়েট করতে হবে না, তার জন্য কাপড় মেলে দেওয়া হয়ে গেছে। আর পাশে গান হচ্ছে তোমরা মানে শুনতেই পাচ্ছ। আমাদের এখানে একটা ছেলে আজকে বউ ভাত, তো আমাদের পাড়াতে সবাইকে বলেছে, জানি না আমরা কি অপরাধ করেছি বাট আমাদের শুধু বলিনি, বিশ্বাস করো খুব ইচ্ছা করছে যেন বউ ভাত খেতে যাবো না, একটু সাজার খুব ইচ্ছা হচ্ছে। তো এখন বিয়ে বাড়ি পড়ে না, মানে যখন আমি যেতে পারবো না তখন আমার ওই মাম্মাম পেটে ছিল, তখন বিয়ে বাড়ি আজ একটা বিয়ে কাল একটা বিয়ে মানে লেগেই আছে একটা ছাড়া একটা। কিন্তু এখন দেখো আমি বিয়ে বাড়ি মানে যেতে পারবো বাট এখন একটাও বিয়ে বাড়ি পড়ছে না, তো পাড়াই বউ ভাত হচ্ছে। বলো আমাদের একটু বললে তো হতো আমরা কী এমন অপরাধ করেছি। সত্যি দেখো আমার না খুব যাওয়ার ইচ্ছে আছে যে একটু সাজবো। তো চলো আজকে হলো বুধবার, মানে তোমরা বুধবার মানে বুঝতে পারছো আজকে আমার দৌড়ানোর দিন, তো অটোমেটিক এখানে 10টা বাজতে যায়, আমাদের 9:30টায় ডিউটি বাট আজকে এখানেই 10টা বেজে গেছে। আর আজকে কিন্তু মহরমে সবার ছুটি কিন্তু আমাদের ছুটি নেই, তোমরা ভাবতে পারছো, মানে আমাদের যারা সিনিয়র তাদের ছুটি কিন্তু আমাদের ছুটি না আমাদের। তো আজকে একটু লেটেই যাবো, কেননা আবার কি আজকে আমাকে একা যেতে হবে, অরিন্দম তো রেগুলার দিয়ে আসতো, বুধবার হলে অরিন্দম দিয়ে আসতো, কিন্তু আজকে অরিন্দমের কাজ আছে, অরিন্দম আজকে দিয়ে আসবে না। তো চলো আজ কথা বলবো না, অনেক লেট হয়ে গেছে, শুধু সকাল থেকে দৌড়ে কাজ করছি। যেদিন আমার দেরি হবে সেই দিনে এমন সমস্যা আমি কিছুই পাবো না, হাতের কাছে থাকলেও ছাতা পাবো না, নয় খাতা পাবো না, নয় পেন পাবো না, নয় জলের বোতল, মানে কিছুই পাবো না, এমন একটা সমস্যা। আর আজকে একে লেট হয়ে গেছে তার মধ্যে আমি কিছুই পাচ্ছি না, পয়সাটাও যে কোথায় রেখেছি, মানে অরিন্দমের কাছ থেকে 50 টাকা নিয়েছি যেহেতু ও বাইকে গেলে এবং বিস্কিট টিস্কিট ব্যাগে থাকলে পয়সা আমার নিতে লাগে না, কিন্তু ওর কাছ থেকে সকালবেলা 50 টাকা দিয়ে যে 50 টাকা যে কোথায় আমি রেখেছি সেটাই আমি পাচ্ছি না। ওই দেরি হয়ে
হয়ে গেলে না গাইস আমার এমন একটা সমস্যা, আমি কাছে থাকলেও কিছুই পাবো না। তো বার হয়ে গেছে, এত রোদ, মানে মুখ যেন না মানে পুড়ে যাচ্ছে। আর আজকে দেখে দেখে সানস্ক্রিনটাও মাখা হয়নি, মানে এত লেট হয়ে গেছে এখন, মানে সময়ে আমি কিছুই আর মানে মুখে দিতে পারি না। তো চলো গুটি গুটি পায়ে যাই, বলে না যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলতে হয়। তো দেখতে পাচ্ছ, জানি না গানটা সে ঠিক বলেছি কি ভুল বলেছি, মনে হয় ভুলই বলেছি, ঠিক বলিনি। আর এখানে দেখতে পাচ্ছ অটোতে আমি একা একা বসে আছি, একটাও লোক হচ্ছে না, যেহেতু আজকে মহরমে একদম রাস্তা পুরো ফাঁকা। তো আমি তো আমার একে লেট হয়ে যাচ্ছে, তার মধ্যে গাড়ির লোক হচ্ছে না, মানে আর এখানে গরমে তো টপ টপ করে আমার মনে হয় ঘাম শুধু টপ টপ করে পড়ছে। তা কতক্ষণ যে বসে থাকতে হবে আমি কিন্তু ভেবেই পাচ্ছি না, আর ভালোও লাগছে না, মনে হয় কারোর বাইকে উঠে চলে যায়। তো ফাইনালি আমি মানে চলে এসেছি আমাদের এটারে কি বলে, মানে গরমে গাইস আমি সবই ভুলে যাচ্ছি। তো ফাইনালি আমাদের সেন্টারে আমি চলে এসেছি। এটা হলো কি চরিশ্বরটা আমি ভুলে গেছিলাম, কিন্তু ওখানে লেখা আছে বলে আমি চরিশ্বরটা বলতে পারলাম। তো এখানে এসে দেখছি কোনো দিদি আসেনি, ফাইনালি আমি একা এসেছি। মানে দেখতে পাচ্ছ আমি মানে অতিরিক্ত টেনশন করলে কি হয়। তো চলো আজকের মতো টাটা বাই বাই, তোমরা ভালো থেকো সুস্থ থেকো। তো এসছি, খাতা তো আগে সই করতে হবে, কেননা প্রমাণ তো আগে এসে আমাদের নিয়ম কি খাতাতে সই করতে।